দেশের প্রতি আমাদের আশ্বাস ছিল, এখনো আছে, কিন্তু সেটা যদি উল্টো দিকে হয় তাহলে আদিবাসীরা নীরব থাকবে না, বলে দিলাম। আর বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, আদিবাসীদেরকে শান্তশিষ্ট সহজ সরল বলে আপনারা নিশ্চুপ হয়ে থাকবেন না, সহজে ভাববেন না। বিশেষ করে শান্ত মানুষকে যখন অশান্ত করে তোলে, ঠিক সেইভাবে আদিবাসীরা কিন্তু কোনো কিছু তোয়াক্কা করবে না। আর জাতীয় পতাকা, সেই পতাকার মধ্যে স্ট্যাম্প নিয়ে, সেই স্ট্যাম্প দিয়ে আমাদেরকে নির্মমভাবে হামলা করেছে। সেই হামলার সময় আমরা দেখেছি আমাদের রাষ্ট্রের যে পালিত পুলিশ বাহিনী, সেই বাহিনী তারা শুধুমাত্র সেখানে রেফারি হিসেবে সেখানে তারা সাক্ষাতে ছিল, কোনোভাবে তাদের কোনো আমরা অস্তিত্ব দেখতে পাই নাই, শুধুমাত্র নামমাত্র তারা পোশাকে আশাকে আমাদের সামনে ছিল, সেটা আমরা দেখেছি। বিশেষ করে একটি কথা আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আদিবাসীরা কখনো কোনোদিন সেই পাঠ্য বইয়ের মধ্যে গ্রাফিতি আঁকতে হবে অথবা কোনো পাঠ্য পুস্তকে আদিবাসী শব্দযুক্ত করতে হবে, সেরকম কোনো আমরা প্রতিবাদ, কোনো আন্দোলন বা কোনো ইচ্ছা আমরা কখনো প্রকাশ করিনি। কিন্তু আমরা চেয়েছি আমাদের যেন এই বাংলাদেশের সাংবিধানিক হিসাবে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু তার বিপরীতে আমরা দেখেছি এই বাংলাদেশ রাষ্ট্র জন্মের পূর্ব থেকে এখন পর্যন্ত আমরা নিপীড়িত নির্যাতিত হয়ে যাচ্ছি। তাই বাংলাদেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে বলতে চাই, সেই কথাটি আমি গত 2019 সালে বলেছিলাম, আদিবাসী আমার পরিচয়, বাংলাদেশের তা ভয়, তাই স্বীকৃতি দিতে পিছপা হয়। বিশেষ করে আমরা দেখেছি 16 জানুয়ারি, সেই 16 জানুয়ারির ক্ষেত্রে সে পুলিশ বাহিনী সেদিন ছিল 15 জানুয়ারিতে নীরব ভূমিকা, কিন্তু 16 জানুয়ারিতে তারা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং কি তারা জল কামানের মাধ্যমে তারা আমাদের আদিবাসী সংযুক্ত যে ছাত্র জনতা ছিল তাদের উদ্দেশ্যে তারা হামলা করে। বিশেষ করে সেখানে আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্র সংগঠন এবং আরও আদিবাসী বান্ধব যে ছাত্র সংগঠন ছিল তারা সেখানে ছিল রাজপথে, তাদের উপরে তারা হামলা করে, সেটি আমরা স্পষ্ট দেখেছি। তাই আমরা বলতে চাই, এই রাষ্ট্রের পালিত পুলিশ বাহিনী যদি তারা সে 5 আগস্টের কথা ভুলে যায় তাহলে চলবে না। 5 আগস্ট একবার নয়, বারবার ফিরে আসবে। এবং পুলিশের যে একটি সে কালচিত্র আমরা দেখেছি, সেটা যেন পুনরায় না হয়। পুলিশ কোনে গিটারলে যেরকম হয় তার চেয়ে দ্বিগুণ হবে আদিবাসীরা, যদি আদিবাসীদের উপর অত্যাচার অন্যায় আপনারা যদি করে থাকেন। আর বিশেষ করে একটি কথা বলতে চাই, আমাদের আসিফ নজরুল স্যার তার ফেসবুকে আমরা পোস্ট দেখেছি, তিনি আদিবাসীদের উপর যে হামলা, সেই হামলার কথা তিনি কিন্তু সেই ফেসবুকে পোস্ট করেছেন, সেটি আবারও উল্লেখ করে বলতে চাই। আসিফ নজরুল স্যার, আপনার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি আইন উপদেষ্টা হিসেবে আপনাকে আমরা চাই না। সে 2 আগস্টের আগে আপনি যেভাবে ছিলেন একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আদিবাসীদের কান্না অবশ্যই দেখবেন। পরবর্তীতে আপনি আইন উপদেষ্টা হয়ে যেটা বিচার করা যায় সে বিচারে আমরা অবশ্যই সে আশা করি। আর বিশেষ করে বলতে চাই, সে আদিবাসীদের উপর যে হামলা করা হয়েছে সে হামলা সুস্পষ্ট, এবং সে হামলার বিরুদ্ধে যে 300 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলার আমরা অতি সত্ত্বর সকল আসামিকে গ্রেপ্তার চাই এবং অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে যেন শাস্তির ব্যবস্থা করা হয় সেটি চাই। আর বিশেষ করে আবারও সে 18 কোটি যে জনগণ, আপনাদের সকলের উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণ সকলের উদ্দেশ্যে বলতে চাই, আদিবাসী আমার পরিচয়, বাংলাদেশের ভয়, স্বীকৃতি দিতে তাই পিছপা হয়। পরিচয় নিয়ে ছেলেমেলে খেলা 1947 থেকে 71 বেলা, কিন্তু তুমি ওই পাকের শালা, দুর্ঘটনা সহজ সরলতায় ছিলাম বাংলার ইতিহাস রচনায়, যাহা রয়েছে তাতে দিবসায় আদিবাসী নামের বিকল্প নাই, পরিচয় বাঁচার অধিকার যায়। সর্বশেষ আবারও বলতে চাই, মৃত্যুর কাব্য দাঁড় করিয়েও যদি আমাকে জিজ্ঞেস করা হয় কে তুমি, কি তোমার পরিচয়, তখনই বলবো আদিবাসী। আদিবাসী আছে।